প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 59। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 59 এর মধ্যে কি আছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বাসায় গিয়ে যা করবে, এই নামক হচ্ছে যে এখানে একটা হেডিং আছে। তো চলো বন্ধুরা আমরা পড়ি এখানে কি বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন, বাসার অন্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন, তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো। তার মানে হচ্ছে যে এখানে তিনটি কাজের কথা বলা হয়েছে, যেটি হচ্ছে যে আমরা বাসা থেকে সলভ করতে পারি যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন, এটা তুমি তোমার বাসায় যে যে করেন তার নাম লিখতে পারো। এরপরে হচ্ছে যে বাসার অন্যান্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন, তারা কতটা কে কতটুকু অংশ নেয় সেটাও তোমরা লিখতে পারো তোমাদের বাসার অনুপাতে। এরপর হচ্ছে তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো, তুমি কি কি দায়িত্ব পালন করো রান্নাবান্নার কাজে, এটা তুমি হচ্ছে যে এখানে লিখতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমার যেসব বন্ধুর রান্নাঘরের কাজে সাহায্য করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বাকিদের থেকে এগিয়ে থাকবে পিকনিকের আয়োজনে। আচ্ছা, তুমি বা পেছনে থাকবে কেন, পিকনিকে তোমার দলের উপর যেই খাবার তৈরির দায়িত্ব, আজকে বাসায় ফিরে ওই আইটেমটা তৈরি করার চেষ্টা করে দেখো তো, প্রয়োজনে বাবা মা কিংবা বড় ভাই বোনের সাহায্য নাও। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশন। তো আমরা আশা করি যে তোমরা বাসায় গিয়ে কি কি কাজ করবে এটা তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে দ্বিতীয় সেশন। তো এখানে বলা হয়েছে যে ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখো তো ওরা বাসায় ফিরে কিভাবে খাবার তৈরি করেছে, একা একাই করেছে নাকি বাসার অন্যদের সাহায্য নিয়েছে। এবার প্রক্রিয়ার একটু গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক, এই খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো। রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রং, স্বাদ, গন্ধ কেমন ছিল, পরে কেমন দাঁড়ালো, সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করো। তার মানে হচ্ছে যে এই জায়গাটায় নোট করতে হবে। তারা হচ্ছে যে এখানে একটি চক দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে এই জায়গাটায় নোট করতে হবে। সো প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে তোমাদের জন্য এই চকটা আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। এখন হচ্ছে তোমাদেরকে আমরা আমাদের আনসার সেকশনে নিয়ে যাব, আর সেখানে নেওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমরা তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের 59 পৃষ্ঠার সমাধান। তো এখানে প্রথমত বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত বলা হয়েছে যে উপাদানের নাম। তো উপাদানের নাম আমরা দিয়েছি হচ্ছে যে মুরগির মাংস। তারপরে হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে, রান্নার আগে অথবা প্রক্রিয়াকরণের আগে, আর এখানে দিয়েছে রান্নার পরে প্রক্রিয়াকরণের পরে। মানে হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে রংটা কেমন থাকে যে মুরগির মাংসের, সেটা হচ্ছে লালচে সাদা থাকে। তারপরে স্বাদটা কেমন থাকে, স্বাদ হচ্ছে প্রয়োজন নেই, মুরগির মাংস, কাঁচা মুরগির মাংস আসলে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে যে গ্রানটা কেমন থাকে, আষ্টে থাকে। তারপর হচ্ছে আকারটা কেমন থাকে, লম্বাটে ও হচ্ছে যে চ্যাপ্টা টুকরো থাকে। আচ্ছা, এরপর হচ্ছে যে রান্নার পরে প্রক্রিয়াকরণের পর এটার রংটা কেমন থাকে, রংটা হচ্ছে যে লালচে হলুদ থাকে। এরপরে স্বাদ কেমন থাকে, স্বাদ হচ্ছে ঝাল ঝাল থাকে। তারপরে গ্রানটা কেমন, গ্রান হচ্ছে যে সুগন্ধি। তারপরে আকার হচ্ছে যে লম্বাটে ও চ্যাপ্টা টুকরা। তো মোটামুটি এই ছিল আমাদের 59 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।